তুলসী আরিও তুলসী, একটু আগে আমার প্রাণনাথ মায়ের কাছে বিদায় নেই, ধন্যবাদশালী গোষ্ঠে গিয়েছে রে। এখন দেখ ঠিক মধ্যাহ্ন সময়, রবির প্রখর তাপে আমার বধূ কোমল হইতে সুকোমল চরণ দোখানে তপ্ত বালিকার উপর ফেলে ধেনু চারণ করছে। না জানি বধূ আমার কত কষ্ট পাচ্ছে। জানা একবার গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে, সুখে আছে নাকি দুঃখে আছে। তুলসী রে, বধূবিহনে যেন আমি আর জানি না, বধূবিহনে আমার আর কোনো কিছু ভালো লাগে না। যা যা একবার কি আমার বধূর কৌশল এনে দে, আমার বধূ কেমন আছে। বধূবিহনে যে আমার কোনো কিছুতেই ভালো লাগে না। তুলসী বললেন, রাধে আমি বধূ এনে দিতে পারবো, আমি যে তোর গোবিন্দ এনে দিতে পারবো এ কথা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারছি না। পারবি তুলসী, পারবি, কেন পারবি না। আমার আশীর্বাদ নিয়ে যারা একবার এই পথে যায় তারা তো আর কোনোদিন ফিরে আসে না। কেন জানিস, আমার গোবিন্দের যে ভুবনে ভোলানো বদন, ভুবন ভোলানো বদনে দেখিতে দেখিতে তারা নিজেকে হারিয়ে ফেলে। আমি যে পাঠিয়ে দিলাম আমার কথা তাদের আর মনে পড়ে না। তুলসী রে, তাই বলেছি তুই আমার মরম সখী, যা একেবারে কৃপা করে তুই দেখে আয় রে আমার প্রাণের প্রাণী গোবিন্দ কেমন আছে। ও তুলসী, তুই কি মনে করছিস যে আমার বধূর বদন দর্শন আমি নিজে যেতে পারবো না? এদিকে গুনগুন শব্দ হচ্ছে কেন? শব্দটা বন্ধ করুন। তুই কি মনে করছিস আমার বধূর বদন দর্শনে আমি নিজে যেতে পারবো না? আমি নিজেই যেতে পারি, কিন্তু যাই না কেন জানিস, আমার গোবিন্দের যে ভুবনে ভোলানো বদন, ওই ভুবনে ভোলানো বদনে দেখিতে দেখিতে তারা যে নিজেকেই হারিয়ে ফেলে। আমি যে পাঠিয়ে দিলাম আমার এই কথা তাদের আর মনে পড়ে না। বলছে তুই আমার মরম সখী একবার গিয়ে দেখে আয় আমার প্রাণের প্রাণে গোবিন্দ কেমন আছে। ও তুলসী, চৈতন্য চরিতামৃতে বললে রাধা কৃষ্ণ একই আত্মা দু দেখো ধরি অনন্য বিলাস রস আস্বাদন করে। এই দুই দোহে চৈতন্য গোসাই রাধা রস আস্বাদিতে দোহে হইল একটা। রাধা গোবিন্দ মিলিত তনু সখিরে, আমাদের দেহ দুটি কিন্তু মন আর প্রাণ হলো একটি। আমরা একজনে কাঁদিলে দুজনে কাঁদি, মোদের দুটি দেহে যেন একই পড়া। সখিরে আমার বধূ বুঝি সুখে নাই রে, নইলে আমার এই পরাণে কাঁদিবে কেন। তবে জানিস তুলসী, জানি না জগতের বুকে আমি কত জন্মের অপরাধী। গোবিন্দ দিয়েছে আমায় বাদিনীর ঘরে বসো, ওরে যে ঘরে থেকে আমি কোনোদিনই কৃষ্ণ বলে কাঁদিতে পারি না রে। আমি কৃষ্ণ নামে করিতে পারি না, ওই কৃষ্ণ নামে করিতে মানা, কৃষ্ণ নাম আমার শুনিতেও মানা। শুধু তাই না, কৃষ্ণ পানি চাইতে ও মানা। ওমা, রাধানীর শাশুড়ি কে গো? এই যে আপনারা যারা গুনগুন শব্দ করছেন তাদের বলছি। আচ্ছা বলেন তো, রায়ধনীর শাশুড়ি কে? কে রাধানীর শাশুড়ি কে? জটিলা। ননদী কে? কুটিলা। আচ্ছা আপনাদের এখানে শাশুড়ি আছে, ননদী আছে? হ্যাঁ, ওই তো আছে। আচ্ছা যখন কীর্তন শুনতে এসেছেন শাশুড়ি ননদী আপনাদের নিষেধ করেনি বলে না কীর্তনে যাওয়া হবে না? হরি বল। এই যে শাশুড়ি নদীতে আমাদের প্রতি প্রত্যেকের বাস, এই দেহের মাঝেই আছে শাশুড়ি ননদী কে?
মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, আয়ান হলো অহংকার, আর ভক্তি স্বরূপিণী হলেন প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুর। হরিবল হরিবল। রাধারানী বলেন তুলসী রে, ওই শাশুড়ি ননদের ঘরে আমার বাস, যে ঘরে থেকে আমি কোনোদিন প্রাণে ভরে প্রাণে ভরে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি না রে। জানি না আমি কত জনমের অপরাধী, আমি যখন নিজেকে ধরে রাখিতে পারি না। রান্নাঘরে যখন আমি রান্না করিতে যাই, তখন উনুনে আমি ভেজা কাষ্ঠ দিয়ে কি করি জানিস, আমার শাশুড়ি জটিলা ননদি কুটিলা যাতে কিছুতে বুঝিতে না পারে, তার জন্য আমি উনুনে ভেজা কাষ্ঠ দিয়ে তখন আমি ধোয়ার ছলে বদনে, ধোয়ার ছলে বদনে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমি কাঁদিতে থাকি রে। হা কৃষ্ণ দেখা, কৃষ্ণ দেখা দাও বলে ধোয়ার ছলে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে থাকি। জানি না আমি কত জনমের অপরাধী, আমি যে কোনোদিন প্রাণে ভরে কৃষ্ণ বলে কাঁদিতে পারে না রে। সখী রে, আমার যে ঘরে উজালা, আমার যে বাহিরে উজালা, প্রাণ সখী রে, আমার ঘরে জ্বালা, গো বাহিরে বাহিরে জ্বালা, প্রাণ সখী রে, আমার ঘরে জ্বালা, ওরে বাইরে জ্বালা। জানি না আমি কত জনমে আমি কত জনমে আমি মহায় অপরাধী রে। আমার যে ঘরেও যাওয়া না, আমার বাহিরে উজালা রে। আমি কত জনমে
মহায় অপরাধী আমার ঘরে জ্বালা হোক বাহিরে জ্বালা তুলসী, তুই জানিস জাগতিক জগতের মাঝে বনে যদি আগুন লাগে, বনের আগুনটা সবাই দেখতে পারে রে, কিন্তু কারো হৃদয়ে মরমে যদি একবার আগুন লেগে যায়, ওই হৃদয় মরমের আগুনে জগতে কেউ দেখে না। এই জগতে কাঠ পোড়ালে কয়লা হয়ে যায়, কয়লার গায়ে আগুনে দিলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ছাইয়ের গায়ে আগুনে দিলে তো আর কোনোদিন আগুন লাগে না রে। তেমনি এই জগতে কৃষ্ণ অনলে পুরিতে পুরিতে আমি ছাই হয়ে গেছি। তোরা জানিস যে জগতে সকলেরই সকল আছে, কিন্তু সখী রে, এই জগতে গোবিন্দ বিনা বান্ধব বলতে আমার আর কেহ না। তুলসী, যারা আমাকে দেখে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, তাতে আমার কোনো দুঃখ নেই। কেন জানিস? যারা গোবিন্দকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, তাদের তো কলঙ্কের বোঝা মাথায় লইতে হয়। আমি আমার বধূকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছি, কোনো দুঃখ নেই। যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, ও তুলসী, ওই যে কলঙ্কিনী কথাটি বলে কৃষ্ণ কলঙ্কিনী, কলঙ্কিনী কথাটি শোনার আগে কিন্তু আমি মধুমাখা কৃষ্ণ নামটি শুনতে পারি না। মধুমাখা কৃষ্ণ নামটি শোনে আমি কিন্তু তখন কলঙ্কিনী কথাটি ভুলে যাই। আমার বধূকে ভালোবেসে আজ আমায় কলঙ্কের বোঝা মাথায় লইতে হলো। যারা আমাকে দেখে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, আমি অভিশাপ দিচ্ছি, শোনে না, একদিনে তাদেরকে আমার মতো কৃষ্ণ বলে কাঁদিতে হবে তাদেরকে আমার মতো কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে হবে। যারা আমায় কৃষ্ণ কল যারা আমায় কৃষ্ণ কল কলঙ্কে কিনি বলে একদিন তাদের কেউ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে হবে। যারাই আমায় কৃষ্ণ কল কৃষ্ণ কাল কিনি কিনি বলে ডাকে তাদেরকে একদিন কৃষ্ণ বলে কাঁদিতে হবে। তুলসী বললেন, রাধে এবার তাহলে আশীর্বাদ করে দে, আমি যাব তোর আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে তোর বধূকে আনতে। কিন্তু বাবা, যে জন কৃষ্ণ ভজে সে তো বড় চতুর। তুলসী বললেন, ও রাধে,
আমি যদি তোর প্রাণবল্লভীকে এনে দিতে পারি তাহলে বল তুই আমায় কি দিবি? তুলসী রে, তুই যদি আমার প্রাণের প্রাণবল্লভীকে এনে দিতে পারিস, সে দেখ আমার এই গলায় যে গজমতি হার আছে, এই হারে খানি খুলে আমি তোকে পরিয়ে দেব। তুলসী বলে নগ বিনোদিনী রাধে, আমি চাই না তোর ওই গজমতি হার, আমায় যদি দিতেই হয় তব চরণে অভাগীর একটাই নিবেদন। তুলসী, প্রথমে গজ বাদ দে, শেষে হার বাদ দে, মাঝখানে যে মতি বস্তুটাই আছে অপরাধে গো, যেন এই যুগল সে চরণে এই অভাগিনীর মতি থাকে। রাধে গো, যেন যুগল শ্রী চরণে এ অভাগের মতি থাকে। শুধু এ জনমে না, ওগো প্রতি জনম জনমে রাধে আমার যে কুলে জন হোক না কেন, শুধু এ জনমে নয়, জনমে জনমে যেন এ যুগল চরণে আমার মতি থাকে। শুধু এ জনমে নয়, জনমে জনমে যেন এই চরণে আমার মতি থাকে। শুধু আমার যে কুলে জনম হোক না কেন, ওই চরণে যেন আমার মতি থাকে। আহা যে কুলে জনম হোক না কেন, ওই চরণে যেন আমার মতি থাকে। আমার যে কুলে জনম তুমি দাও না কেন, যেন যুগল চরণে অবাঘের মতি থাকে। বেশ, বধুর সঙ্গে দেখা করতে হলে একটা সময় আছে, সময় বুঝে তার পাশে যেতে হয়, সময় ছাড়া সময় গেলে দেখা পাবে না। আহা সময় বোঝে সরস হইয়া মেলেবে না গোরকা, ওগো সময় বুঝিয়া সরস হইয়া মিলবে না গোরকা। সতর তুলসী কহবে কপটে, ও তুমি রাখবে আপন মা, ওগো চতুরনে কতে কহবি কপটে, রাখিবি আপন মা। আহা মানে রাখিয়া কহবে কথা, ও তুই মানে রাখিয়া কহবি কথা। এই যে মানে যেন চায় না ধনী, মানে রাখিয়া কহবে কথা। ওরে মানে যেন চাই না ধনী, আহা তুইও নারী আমিও নারী, মানে বলো ধনী। ওরে তুইও নারী আমিও নারী। আরে সোজাগে বুঝে কইবি কথা, ও যেন নারী আগে কথা বলবি না রে। সুযোগ বুঝে কইবি কথা, আগে কথা কইবি না রে। কইবি কথা ও নারীর মান যেন যায় না ধনী। সাবধান যাবি, কথা নিবি কিন্তু কথা দিবি না। আমরা যে নারী জাতি রে, তোর যদি মান চলে যায় আমার মান চলে যাবে, আমার মান চলে গেলে তোর চলে যাবে। তাই শোন, মধ্যাহ্ন সময় যাচ্ছিস, খালি হাতে গেলে হয়? বধূর সেবার জন্য কিছু নিতে হয় না। অঞ্চলে কর্পূর মিশ্রিত তাম্বুল বেঁধে দিলেন, এটা সেবা দেবী। আর এই যে দেখ, একখানা বিনা সুতোর মালা গেঁথেছি, এই মালাখানা বধূর গলায় পরিয়ে দিবি। দেখিস তো কিনা কত ভালোবাসে। বলি ও মা এত নিয়ম? বলে হ্যাঁ, বধূর সঙ্গে দেখা করতে হলে নিয়ম মেনে চলতে হয়, নিয়ম ছাড়া অনিয়মে গেলে যে তার দেখা পাওয়া যায়। মনে আর আনন্দ ধরে না গো, উলসে তুলসে মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরসে, উলসে তুলসে মনেতে হরসে, তুলসী তুলসী মনেতে হরসে।
চলিলা রায়ের বলে চলিলা রায়ের বলে করপ্রতাম বলে লইয়া ফুলহার কর্পূরতাম্বুল লইয়া ফুলহার মিলিলা সরসে কোলে মিলিলা সরসী কোলে তুলসী আজ আনন্দ ধরে না রে আজ আনন্দ ধরে না রে আজ আনন্দ ধরে না রে আজ আনন্দ ধরে ওরে প্রাণ গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে প্রাণ গোবিন্দ দেখবে বলে আজ আনন্দ ধরে না রে এই যে ও তুলসী তুলসী এই যে ও তুলসী তিনবার ডাকছে তবু সাড়া দিচ্ছে না কি গো এত নিষ্ঠুর কেউ হয় আমার যেই না নিষ্ঠুর বলেছি তুলসী ছুটে এসে বলছে হে গোবিন্দ প্রণাম গোবিন্দ প্রণাম গোবিন্দ হে আমাকে নিষ্ঠুর বলতে তোমার একটু লজ্জা করলো না তুমি কি কোনোদিন জগতে করে দেখেছো গোবিন্দ এই জগতের ভক্তগণে কেউ কি কোনোদিন তোমাকে হিসাব নিকাশ করে ডাকে জগতের ভক্তগণে তোমায় ডাকিতে ডাকিতে তাদের জন্ম সারা হয়ে গেল বলো গোবিন্দ ডাকিতে ডাকিতে যাদের জন্ম সারা হয়ে গেল না জানি যাবার বেলা তারা বুকে কত ব্যথা নিয়ে চলে যায় গোবিন্দ হে বলো কি আমাদের ডাকার মতো ডাক হলো না বলো নদীর কোলে বসে বসে আর কত জনম ধরে তোমায় ডাকিতে হবে বলো নদীর কোলে বসে বসে আর কত জনম ডাকতে হবে এখানে গোবিন্দের শিক্ষাটা কি ছিল বলে নায়াই তুলসী রে তুলসী রে বুঝতে পেরেছেন বাবু আয় আয় তুলসী রে তুলো শিরে ওগো মাথায় তোলো নামাইও না সম্মানই করো মর্যাদা দাও নিত্য স্নান করে তার বলে জল দাও বাড়িতে তুলসী বৃক্ষ রোপণে করো তুলসীর সেবা পূজা অর্চনা বন্দনা করো ভগবান সন্তুষ্ট হবে কারণ ভগবান বলেন আমার কৃপা যদি পেতে চাও আগে আমার চরণে নয় আগে আমার প্রাণপ্রিয় ভক্তের চরণে তোমরা মাথা নত করো তুলসী হলেন গোবিন্দের পরম ভক্ত এই তুলসী হলেন রায়ধনীর মরম সখী দেখুন বাজার থেকে যত দামি দামি ফল কিনে নিয়ে ভগবানকে সেবা দেয় না কেন একটা তুলসী পত্র নিবেদন না করলে কিন্তু ভগবান ওটা সেবা করে না এক গ্লাসে জলে যদি দেই একটা তুলসী পত্র নিবেদন না করলে ভগবান সেবা করে না তাই যার কণ্ঠে তুলসীর মালা নেই সেই দেহটা গোবিন্দের শ্রীপাদ পদে নিবেদিত করা হয় না যার কণ্ঠে তুলসীর মালা আছে সেই দেহটা গোবিন্দের শ্রীপাদ পদে নিবেদিত করা হয়ে যায় তাই তুলসী সেবা পূজা অর্চনা বন্দনা করো তুলসীকে আশ্রয় করো ভগবান সন্তুষ্ট হয়ে যাবে এই যে কাত্তায়নী ব্রত গেল কিছুদিন আগে দামোদর মাস পালন করেছিলেন তুলসী সেবা পূজা অর্চনা বন্দনা করেছেন হরি বল সকলে একটু করবেন অন্যদিন করেন বা না করেন আজকের জন্য একটু কেমন নমো তুলসী কৃষ্ণ প্রেয়সে নমো সবাই গাইবেন হরি বল তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম ব্রজে রাধা কৃষ্ণে সেবা পাব লাশে রাধা কৃষ্ণে সেবা পাব বিলাসী নম নম কৃষ্ণের প্রেয়সী নম নম যে তোমারে শরণ তাহার বাঞ্ছা পূর্ণ হয় জোরে জোরে গাইবে গান গান সকলে বলুন আবার জোরে যে তোমারে কৃপা করে করো তারে বৃন্দাবন বাসে নম তুলসী কৃষ্ণের প্রেয়সী নম নম সকলে উঁচু করে হাত তুলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাতে কে
কি ব্যথা, হাত ওঠে না? হরে কৃষ্ণ হ্যাঁ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। জোরে জোরে হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তুলসী মহারানী কি, জয়। তুলসী মহারানী কি, জয়। জয় বৃন্দা দেবী কি। দেখিয়া তুলসী নাগর তুলসী দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসাই কাছে যতনে বসাইয়া কাছে আপন আকলে কহিয়া সকলে আপনি আপনি কইয়া সকলে রায়ের গমন পৌঁছে। রায়ের গমন পুছে রাধারানী আমার কেমন আছে, আমার কেমন আছে সুখে আছে না দুঃখে আছে, রাধারানী আমার কেমন আছে। সুখে আছে নাকি দুঃখে আছে রাধারানী আমার কেমন আছে সে যে বিনোদিনী দিবস রজনী বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলে এমন অন্তরে খেলাই এমন সতেলে স্বপ্নে দেখিয়ে সেজনে দেখিয়াছে ধরে শপথে করিয়ে তো শপথ করিয়া তো রাধারানী আমার কেমন আছে, রাধারানী আমার কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, রাধারানী আমার কেমন আছে। সুখে আছে না দুঃখে আছে, রাধারানী আমার কেমন আছে। এই যে সময় জানিয়া শেখর আসিয়া সময় জানিয়া শিখর আসিয়া সমধুর করে বলে সমুদ্র করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই সে যে বিনোদিনী আসিবে এখনই, ওই না থাকো সরসী কুলে ও সরসী কুলে তুমি সরসের কোলে বসে তুমি থাকো, সরসী কুলে বসে থাকো আর রাধারানীকে নিয়ে আসিব সরসের কোলে বসে থাকো। রাধারানীকে নিয়ে আসিব সরসী কোলে বসে থাকো। রাধে তোর জন্য প্রাণ গোবিন্দের শারীরিক অপেক্ষা করছে, বিলম্ব নয়, তোরা করে চলে যা। বলে কি করে যাব, তোকে ছলনা করতে হবে, ছলনা না করলে যেতে পারবি না। শ্বাস মুখে শাসারিয়া কান্দে বিনোদিনে শাসো মুখে সবাই বসতেছে নাচবো শাসারিয়া কান্দে বিনোদিনী, শাসো মুখে সাছারিয়া কান্দে বিনোদিনী শাস মুখে শাসারিয়া কান্দে বিনোদিনী, লইয়া কোলে কয়ে জটিলে কেন কাঁদো তুমি, আর লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো তুমি, লইয়া কোলে কয়ে জটিলে কেন কাঁদো তুমি। আর লইয়া কোলে কয় জটিলে একটু বসো কেন কাঁদো তুমি। যে রাধে হরিব কি গো মাসিমা, আপনাদের মাঝে কারো কিছু হয়ে গেল? হরি বল, কারো কিছু হয়ে গেল? মায়েদেরকে সাবধান করে দিচ্ছি, অনেক ভক্তের সমাগম হয়েছে, মায়েরা অনেকে অনেক গহনার জিনিস পরে এসেছেন, তাই তো অনেকের কাছে অনেক স্বর্ণের জিনিস আছে। আপনারা নিজেদের থেকে নিজেরা সাবধান হয়ে থাকবেন, কিন্তু নিজেদের থেকে নিজেরা সাবধান, ঠিক আছে? তবে কাজ থেকে কারো কিছু হারিয়ে গেল? ও মাসি, কারো কিছু হারিয়ে গেল? গতকালকে যে জায়গায় কীর্তন করেছি, সূর্য পূজার সময় 3টা গলার চেন হারিয়ে গেছে, তাই মনে ভাবছি এখানে বুঝি কারো কিছু হারিয়ে গেল। কাজ থেকে হরি বল। পাশের বাড়ি থেকে কুটিলা আসি চিৎকার করে বলছে, মা কি গো, ভরদুপুর বেলা কে এমন করে কাছে? জটিলা বুড়ি বলছে, ঠিক তো, এ কান্না শোনা যাচ্ছে, এ তো দেখে অন্য কোথাও নয়, এ দেখে আমাদের বৌমা কাছে। বৌমা, বৌমা, আরে ও বৌমা, এই ভর দুপুর বেলা তুমি কেন অমন করে কাঁদছো মা? ছি 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 ছি, এই ভর দুপুর বেলা কি অমন করে কাঁদে? কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আর তুমি আমার 7 নাও 5 নাও, একটা আমার বৌমা, ভর দুপুর বেলা কেন তুমি কাঁদছো বলো? বৌমা, কেউ কি তোমায় কিছু বলেছে? আমার দুষ্টমি কুটিলা সে কিছু বলেছে? ওরে আমার পুত্র আয়ান সে কিছু বলেছে? সর্বনাশ, তাহলে কি হয়েছে, কেন কাঁদছো? বৌমা, তোমার পিত্রালয় থেকে কোনো কুসংবাদ এসেছে? তবে
তবে বলবে তো কি হয়েছে, শুধু মিছামিছি কাঁদছো কেন বলো? জানো মা জানো, আজকে না স্বপ্ন দেখেছি। পাগলি মেয়ে কোথাকার রে, স্বপ্ন দেখলে কি কোনোদিন কাঁদে? ও মা, মানুষ ঘুমালে তো স্বপ্ন দেখে কি গো? ঘুমালে স্বপ্ন দেখে না, এই জন্য কাঁদতে হয়। পাগলি মেয়ে স্বপ্ন দেখেছে তার জন্য কাঁদতে। খুব ভয়ঙ্কর স্বপ্ন। ভয়ঙ্কর স্বপ্ন? কি দেখেছো বৌমা? কেঁদো না পাগলি মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। সোনা মেয়েটা কি হয়েছে বলো তো, কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখে আমার হাতের শাখা ভেঙে গেছে, আমার শীতের সিঁদুর মুছে কি বললে? হাতের শাখা ভেঙে গেছে? বৌমা, এ তুমি কি বলছো? ভালো করে সত্যি স্বপ্ন দেখেছো? তুমি এই স্বপ্ন দেখলে আর কিছু দেখলে না? সূর্য দেবের পূজা করা লাগবে। ও বুঝতে পেরেছি। ও কাছে আর বলছে, জানো মা, আমি কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়েছিলাম, আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি। জানো মা, তুমি তো বলো সব স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আমি ভোরবেলা স্বপ্ন দেখলাম আমার বাবার বাড়িতে যে প্রতি বছর সূর্য দেবতার পূজা করে, আমার পতির মঙ্গলের জন্য আমার সূর্য দেবতার পূজা করতে হবে, তাহলে আমার পতির মঙ্গল হয়ে যাবে। শোনো মা, সূর্য দেবের করলে পূজা সকলে বিপদ যাবে। আরে সূর্য দেবের করলে পূজা সকলে বিপদ যাবে। আরে শোনো মা গো, এই কাজ এখনই করিবে। আরে শোনো মা গো, এই কাজ এখনই করিবে। বলি সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করতে হবে। আমার পতির মঙ্গলে লাগে সূর্য পূজা করিতে হবে। পতির মঙ্গলে লাগে সূর্য পূজা করতে আরে হবে। পতির মঙ্গলে লাগে সূর্য পূজা করিতে হবে। পতির মঙ্গলে লাগে সূর্য পূজা করতে হবে। পতির মঙ্গলে লাগে সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। বলো সূর্য দেব কি, জয় সূর্য দেব কি, জয় সূর্য দেব কি। জয়। জয় রাধে বৌমা, তাহলে বিলম্ব করো না। সখীগণ পরিবেষ্টিত হয়ে পশরা সাজিয়ে তুমি চলে যাও। তুলসী বচনে সব সখীগণে তুলসী বাসনে সব সখীগণে দেবা পূজেবার তরে দেব পূজার তরে বিধি অগোচর নানা উপহার বিধি অবসর নানা ভোর পূজন ভজন ভরে ওরে পূজন ভজন ভরে। চিনি ফেনি কলা মাখন রসলা বিড়ি গলা মাখন রসনা। রেউড়ি কদম্ব তিলা দেউড়ি কদম তিলা। পুরি খাজা পেরা সর পুরি ভাজা কথা বেলা রস ভাজা। রাধিকা করিয়াছিল ওরে রাধিকা কইলাছিল। যেন মনের মতো ওরে সাজাইছে। মনের মতন সাজাইয়াছে। সূর্য পূজা দেবে বলে মনের মতো সাজাইছে। সূর্য পূজা দেবে বলে মনের মতন সাজাইয়েছে। জয় রাধে। এবার সখীগণ পরিবেষ্টিত হয়ে পাশের বাড়িতেও যে ননদী কুটিলা ছুটে এসে বলছে, এই যে ও বউ! ছি 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 ছি, আরে এত মায়াবিনী কবে থেকে হয়েছিল? এই যে আমাদের ফাঁকি দিয়ে ওই কেলোচোরাটার সঙ্গে লীলা খেলা করতে দেবে তা কিন্তু হবে না। এই যে আমিও কিন্তু তোমার সঙ্গে যাব। বলে ও ননদী, যাবি যদি তাহলে প্রস্তুত হয়ে নে। বলে তুমি ভেবেছো কি তুমি বলার আগে আমি প্রস্তুত হয়ে আছি? আমি যাব তোমার সঙ্গে পুজো দেখতে। তুয়াশনে যাব মনে দেখিব পূজারও কাজ, মনোহরে ধনে তারা সাজাও পূজার সাজ। এবার ননদী কুটিলাকে সঙ্গে করে সূর্য পূজার মন্দিরে যাচ্ছেন সারি সারি হয়ে, পশরা মাথায় নিয়ে। জায়গা কম না, সবাই আসলে তো এলোমেলো হবে, সবার নাচা হবে না। ছোট হরি বল। চলো রে ধ্বনি হরি বল। রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী। চলো রে রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী। চলো রে রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী। চলো রে রাধা
রাধা বিনোদিনী বলো লইয়া চলে রে যতে গো সঙ্গিনী রে যতে গো সঙ্গিনী 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 आगे आगे जाई कुटिला पीछे राधा रानी रे पीछे राधा रानी और आगे आगे जाए कुटिला पीछे राधा रानी रे पीछे राधा रानी आगे आगे जाई कुटिला पीछे राधा रानी गो पीछे राधा रानी आगे आगे जाए कुटिला पीछे राधा रानी रे पीछे राधा रानी बोले बोले लइया चले रे जते गो सঙ্গিনী रे जते गो सঙ্গিনী जाते गो सঙ্গিনী रे जाते गो উলুধ্বনি রাধে। जते गो सঙ্গিনী रे जते गो सঙ্গিনী जाते गो सঙ্গিনী रे जाते गो सঙ্গিনী चलो रे राधा विनोदिनी रे राधा विनोदिनी चलो रे राधा विनोदिनी रे राधा विनोदिनी যাইতে যাইতে কুসলা তখন ও তখন এদিক ওদিকে চায় গো এদিক ওদিকে চায় और जाइते जाते कुटिला तपन ओ तपन एदिक ओदिक चाहे गो एदिक ओदिक चाहे যাইতে যাইতে কুসলা তখন ও তখন এদিক ওদিকে চায় গো এদিক ওদিকে চায় और जाइते जाते कुटिला तपन ओ तपन एदिक ओदिक चाहे गो ओदिक ओदिक चाहे বৃন্দাবনের তরুর সুধা রাধারে সুধায় গো উলুধ্বনি হরি বল। हे राधा रे सुधाए गो राधा रे सुधाए রাধারে সুধায় গো রাধারে সুধায় हे राधा रे सुधाए गो राधा रे सुधाए চলো রে आओ। রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী चलो रे राधा विनोदिनी रे राधा विनोदिनी চলিল রে চলিল চলিল রে চলিল চলিল রে চলিল চলিল রে ও চলিল রাধে চলিল রে চলিল চলিল রে চলিল रे चलिलो रे चलिलो चलिलो रे चलिलो আজি সূর্য পূজা দেবে বলে রাহা আরে चलिलो रे चलिलो चलिलो रे উলুধ্বনি चलिलो রাধে। चलिलो रे चलिलो चलिलो रे चलिलो সূর্য পূজা দেবেন বলে চলিল রে চলিল চলিল রে চলিল चलिलो रे चलिलो चलिलो रे चलिलो চলিল রে চলিল যারা চলিল রে রে চলিল যেতে না যেতেই কুটিলাকে বিদায় করা হলো। কুটিলাকে বিদায় না করলে তো সুখ হবে না। এবার কুটিলাকে বিদায় করে রাধারানী আমার সখীগণ পরিবেষ্টিত হয়ে সূর্য পূজার মন্দিরে যাবেন পুজো দিতে। এমন সময় বলছেন বেশ রাধে এবার রাধা গোবিন্দকে ঝুলনায় ঝোলাবো, হোলি খেলা হবে, পাশা খেলা হবে,
তারপর সূর্য পূজার মন্দিরে গিয়ে আমরা সূর্য পূজা করবো। জয় রাধে। সূর্য পূজা করলে দক্ষিণা দিতে হয়, কৃষ্ণ কথা আস্বাদনে দক্ষিণা দিতে হয়, পক্ষ থেকে পাঠিয়ে দিচ্ছে আমরা দান করে। জয় রাধে। কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশে ধরে। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশী ধারী। ঝুলন দোলায় রাধার বংশী ধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশী ধারী। ও ললিতা ও বিশাখা ঝুলন দোলায় দাও দোলে। আরে ও ললিতা ও বিশাখা দোলে দোলা দাবলে। কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় বংশী ধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী দোলে দোলায় রাধার বংশী ধারে। আজ হোলি আজ হোলি আজ হোলি হোলি খেলবো রে সব তোমারই সঙ্গে একলা পেয়েছে তোমায় নিয়ে আজ হোলি খেলবো রে সব তোমারই সনে একলা পাইছি হে তাই নিঠুর বনে। আজ হোলি খেলবো রে সব তোমারই সনে একলা পেয়েছি রে সব নিঠুর বনে। হোলি আরে হো 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 হোলি আরে হো 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 আরে হোলি আরে হো 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 আরে হোলি আরে
হোলি খেলবো রে শ্যাম তোমার সনে একলা পাইয়াছে তোমায় নে ধবনে আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে একলা পেয়েছি রে স্বামী দুবনে হোলি খেলবো রে শ্যাম তোমার সনে একলা পেয়েছি রে স্বামী দুবনে একলা পাইয়াছে হেতা পালাইয়া যাবে কোথায় একলা পাইয়াছি হেতা পালাইয়া যাবি কোথায় একলা পাইয়াছে হেতা পালাইয়া যাবে কোথায় একলা পাইয়াছি হেতা পালাইয়া যাবি কোথায় বেঁধে রাখবো বেঁধে রাখবো বেঁধে রাখবো সখীগণের প্রেম ডোরে বেঁধে রাখবো সখী গানের প্রেম ডোরে একলা পাইয়াছে তোমায় নে ধবনে ঝুলে খেলবো রে শ্যাম তোমার সনে একলা পেয়েছি রে স্বামী দুবনে আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে একলা পেয়েছি রে স্বামী দুবনে শোন হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি শোনো হে বনমালী ভাঙবো তোমার এই চাতুরালি রে শোন হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি শোনো হে বনমালী ভাঙবো তোমার বলো চাতুরালি কি করিবে বলো কি করিবে কি করিবে তোমার শাখা গনে কি করিবে তোমার শাখা গানে একলা পাইয়াছে তোমায় নে ধবনে আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে একলা পেয়েছি রে স্বামী দুবনে উলুধ্বনি আর রাধে। হোলি খেলবো রে শ্যাম তোমার সনে একলা পাইয়াছি হেতাই মিঠ বনে আজ জয় রাধে উলুধ্বনি হরি বল। হোলি খেলা হলো, ফাগু খেলা হলো, রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করে যায়। রাধে শ্যামের বামে যুগল হয়ে যাবে।
শ্যামের বামে দাঁড়ালো রে নবীন কিশোরী রে নবীন নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়ালো রে নবীন কিশোরী রে নবীন কিশোরী আরে শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী রে নবীন কিশোরী চৌদিকেতে ভক্তগণে জয় জয় ধ্বনি রে জয় জয় ধ্বনি রে জয় উলুর ধ্বনি রে জয় জয়র ধ্বনি জয় জয় ধ্বনি রে জয় জয় ধ্বনি জয় উলুর ধ্বনি রে জয় জয়র ধ্বনি চৌদিকেতে ভক্তগণে জয় জয় ধ্বনি রে জয় জয় ধ্বনি জয় উলুর ধ্বনি রে জয় জয়র ধ্বনি নবীন কিশোরী রে নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়ালো রে নবীন কিশোরী রে নবীন কিশোরী আরে চৌদিকেতে ভক্ত গণে রে হরে জয় উলো ধ্বনি রে জয় জয় ধ্বনি জয় উলুর ধ্বনি রে জয় জয়র ধ্বনি উলুর ধ্বনি হরি বল। ধ্বনি রে জয় জয় ধ্বনি জয় উলুর ধ্বনি রে জয় জয়র ধ্বনি রাধে তারে দেখে মনে সুখী এলাই মাথার গে ওরে তারে দেখে বনে সুখে এলাই মাতারকে আহা রসিক নগর রসে সাগর ধরিল ব্রাহ্মণের বেশ আহা রসিকনগর রসে নগর ধইল নামে রসিক নগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বেশ রসিকনগর রসে সকল ধরল ব্রাহ্মণের বেশ গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে ওরে বলে বটা ভালে বটা কোষা খুশি করে আহা লইয়া জ্যোতি হইয়া পুথি আইল দেবের ঘরে আরে লইয়া যদি ইয়া মতি আইলা দেবের ঘরে দেখো ক্ষীরের সাজে দেখে বটু মন সনসন করে আরে কিরে সাহা দেখে বটুর মন সংসার করে আহা লইয়া জ্যোতি হইয়া পুথি আইল দেবের ঘরে আরে লইয়া যদি ইয়া মতি আইলা দেবের ঘরে দেখো ক্ষীরের লাড্ডু দেখে বটু কহে বারে বারে ওই না ক্ষীরের লাড্ডু দেখিয়া মুটু কহে বারে বারে কানো তখন ঘন হইয়া ফুলের ভিতর যায় কানো তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায় আহা যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়
জয় রাধে হরি বল। একজন আরেকজন মাথা হাত দিয়ে আশীর্বাদ দেবেন, একজন আরেকজন মাথা হাত দিন। জয় রাধে। সবার শিরে দিয়ে হাতে বটু করে আশীর্বাদ, সবার শিরে দিয়ে হাতে মোটু করে আশীর্বাদ। জানবে আয়তি হইয়া থেকো, ওরে জানবে ইতি হইয়া থেকো, তোমরা সবাই সুখে থাকো গো। তোমরা সবাই সুখে থাকো গো। এই আশীর্বাদ করি তোদের সবাই সুখে থাকো গো। ওরে এই আশীর্বাদ করি তোদের সবাই সুখে জয় থাকো রাধে। গো। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। যারা মা রয়েছেন, যারা সদবা মা রয়েছেন, সূর্যদেবের কাছে প্রার্থনা করি সূর্যদেব যেন সারাটি জন্ম তাদের সকাশেদেরকে অক্ষয় করে রাখে। আর কমিটির বাবাদের আশীর্বাদ করবেন, শুধু এবছর নয়, শুধু এবছর নয়, প্রতি বছর যেন তারা এমন করে ভক্ত সেবার আয়োজন করতে পারে, সাধুগুরু বৈষ্ণবের হাট লাগাতে পারে, এমন করে ভক্ত সেবা দিয়ে ভক্ত সঙ্গ করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভে করে তেনা যেন কৃষ্ণ ধনের ধনী হতে পারে। রাধা গোবিন্দ হরি প্রেমানন্দে। বল হরি বল হরি বল। জয় রাধে। এই যে সূর্য পূজার প্রসাদে সিঁদুর, এই যে সূর্য পূজার প্রসাদে সিঁদুর দিচ্ছে, আপনারা বসে থাকবেন, আপনাদের কাছে সিঁদুর যাবে, সবাই এই সিঁদুর মাখবেন। কেমন? তোমরা সিঁদুর পড়ো গো অব্রজ ব্রজবাসী গো। আর মায়েদের কাছে নিবেদন, আপনারা কিন্তু কেউ উঠে যাবেন না, ঠিক আছে? সবার প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পাবেন, কেউ উঠে যাবেন না। হরি বল। সবাই সাবধানতা অবলম্বন করে থাকবেন, কেউ আগে উঠে যাবেন না, হইচই করবেন না। জয় রাধে। সূর্য পূজা করি এবার রাধা রানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, রাধা রানী ঘরে গেল, এ রাধারানী ঘরে গেল। সূর্য পূজা সমর্পণ হলো, রাধা রানী ঘরে গেল। ওরে সূর্য পূজা সমাপন হলো, রাধারানী ঘরে গেল। জয় রাধে 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 জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। আপনারা গো পছন্দের জন্য ব্যবস্থা আছে, আপনার পছন্দ না রেখে যায় না।